এই চেনটা আমার শাশুড়ি দেওয়া, যত্ন করে রাখো। আর এটা আমার বিয়ার চুরি, নয়নের আব্বা দিছিল। আমার নয়ন রে, তোমার নয়নের মনে করে রাখো। আমার মাইয়া কই? আপনার মেয়ে কেন, কিছু হয়েছে ভাইজান? তারে কি খুঁজে পাওয়া যাইতেছে না? নাটক করস না, তোর পোলা আমার মাইয়ারে নিয়ে বাকছে, আমার মাইয়ারে সসম্মানে ফেরত দে। এইটা আপনার ভুল ধারণা। আমরা কেন এই কাজ করতে যাবো? আমার ছেলে জীবনে কোনো মেয়ের অসম্মান করে নাই ভাইজান। মনে হয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, ভালো করে খুঁজে দেখেন, পাওয়া যাবে। আব্বা খালামা মিশা কথা কইতাছে, যা ভালো করে খুঁজে দে। ভালোই ভালোই আমার মাইয়ারে ফেরত দে, তনয়নে তোর বাড়ি ঘর আমি আগুন জ্বালা দেবো। বস ভিতরে তো নাই। জামাই বাবাজি, সোজা আঙ্গুলে কি উঠবো না, আঙুল বাঁকা করো। কাকা আমার খালাম্মারে ছেড়ে দেন, আমার খালাম্মারে কিছু করেন না কাকা, আমি আপনার পায়ে পড়ি কাকা, খালাম্মারে ছেড়ে দেন আপনি। তোর বন্ধু আমার মাইয়ারে নিয়ে কই গেছে? আমি কিচ্ছু জানি না, সত্যি কইতেছি আমি কিচ্ছু জানি না। বাচ্চা কিচ্ছু জানোস তা না? আমি কিচ্ছু জানি না, আপনি খালাম্মারে ছেড়ে দেন কাকা, আপনার পায়ে পড়ছি কাকা, আপনি আমার খালাম্মারে তুই ছেড়ে দেন। সব জানোস, আমার মাইয়া কই? বন্ধু তুই আসলি তাহলে, আয় ভিতরে ভিতরে, আরে আয় না। বন্ধু তুই আমার মাফ করে দিস। কি আসছে? আম্মা আমি কোনোদিন আপনার কথার উপর কথা বলছি? এমনি করে এডি হয়ে আমরা বস করে ফেলাস। মুখটা গায়ে মা কিরকম হয়েছে, বিদ্যে গেছে। সারাটা দিন রোদের মধ্যে বইটা টোটো কইরাছে, আর কি বানাইছে। একদিন সন্ধ্যায় তারা এসে আমার কাছে আশ্রয় চাইলো। ওর মায়া বড় মুখটা দেখে আমি না করতে পারলাম না। ওর কাছ থেকে জানতে পারলাম ও বিবাহিত হওয়া সত্ত্বেও ওর বাবা মা ওকে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছে। এক পর্যায়ে জানতে পারলাম যে ও প্রেগনেন্ট। দিনে দিনে ওর সন্তান ওর পেটের মধ্যে বড় হচ্ছিল। সন্তান পৃথিবী আসার সাথে সাথে আর আমাদেরকে রেখে পৃথিবী থেকে চলে গেল। যাবার সময় আমার হাত ধরে বলল, আমার যদি একটা মেয়ে হয়, আপনি নাম রেখে দিয়ে নয়নতারা। আমার নাম একটা মেয়ে হইলে নাম রাখবো নয়নতারা। ছেলেটা কি রাখবো? পরে দেখা যাবে। আমার যদি কিছু হয় আপা, তাহলে এই চিন্তা আমার অনাগত সন্তানের আমানত হিসেবে আপনার কাছে রেখে দিলাম। তোর মায়ের শেষ আমানত আমার কাছে।